যদি না পারেন, মোবাইলে কোরআন তেলাওয়াতটা তো চালু করে অন্তত শুনতে পারেন নাকি? সারাদিন কাজ শেষ করে রাতের বেলা 11টার সময় শুইলাম, 12টার সময় শুয়ে কি করতেছি? মোবাইল দেখতেছি। মোবাইলে কি দেখি? বিভিন্ন রিল দেখি, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এই হলো কাজ। এই রিলগুলা কি? হাসি ঠাট্টা তামাশা বদমাশি ছাড়া আর কিচ্ছু নাই। তো শয়তান আপনাকে অ্যাটাক করবে না তো কাকে অ্যাটাক করবে বলেন? যেই ঘরে বেশি বেশি হাসি ঠাট্টা তামাশা গান বাজনা চলে, ওই ঘরে বেশি বেশি জিনের উপদ্রব বেড়ে যায়। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে সূরা মুলক পাঠ করা হয়, যেই ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, যেই ঘরে সূরা ফাতিহা পাঠ করা হয়, যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, যেই ঘরে নফল নামাজ পড়া হয়, যেই ঘরে সুন্নত নামাজ পড়া হয়, যেই ঘরে তাহাজ্জুদের সালাত পড়া হয়, যেই ঘরে কোরআন ও হাদিসের বেশি বেশি চর্চা করা হয়, যেই ঘরে ঢুকলেই আপনি দোয়া পড়ে ঢুকেন, যেই ঘর থেকে বের হলেই আপনি দোয়া পড়েন, যেই ঘরে বাথরুমে ঢোকার সময় আপনি দোয়া পড়েন, বাথরুম থেকে বের হলে আপনি দোয়া পড়েন, যেই ঘরে খাওয়ার পূর্বে আপনি দোয়া পড়েন, যেই ঘরে খাওয়ার পরে আপনি দোয়া পড়েন, যেই ঘরে সব সময় আল্লাহর নাম উচ্চারণ হয়, সেই ঘরে থাকবে নূর আলো, সেই ঘরে শয়তানের কোনো অন্ধকার থাকবে না। প্রত্যেক দিন 15 থেকে 20 জন 30 জন এই প্রশ্নগুলো করবে যে সাহেব বা ভাই এই হলো সমস্যা, আমি খুব সমস্যায় আছি, হঠাৎ করে আমার কোন আয় রিজিক সব বন্ধ হয়ে গেছে, ব্যবসা ভালো ছিল, হঠাৎ করে ব্যবসা ডাউন, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো জাদু করা হয়েছে, স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, 10 বছর সংসার করছে, কোনোদিন ঝামেলা হয়নি, হঠাৎ করে এমন হয়ে গেল স্ত্রী আর স্বামীকে সহ্য করে না। হয় না এরকম? হয়। বাসায় তাবিজ ঝুলিয়ে, তাবিজ পুঁতে দিয়ে এই কাজগুলি করে, মাছ দিয়ে করে, তারপরে কবুতর দিয়ে করে, বিভিন্ন ভাবে জাদু করে। তাবিজ পেলে তাবিজকে আপনি নিজেই নষ্ট করতে পারবেন, কোনো ব্যাপার না, কিন্তু এটা আপনি না করে আলেমকে দিয়ে করলে ভালো। এটারও একটা বিবরণ আছে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে কখনো যদি আপনাদের খেদমতের সুযোগ পাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যদি কারো এই ধরনের জিনের সমস্যা, কি করবেন না করবেন এগুলি জানার প্রয়োজন পড়ে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে আমলগুলি সব লিখে দিব। আমার কথা হচ্ছে অন্যের ঘাড়ে বসে সবকিছু করার চিন্তা ভাবনা আমাদেরকে বাদ দিতে হবে। কি করতে হবে? নিজেকে বেশি বেশি জিকির আজকার করে নিজের শরীরকে প্রোটেকশন দিতে হবে, যেন আমার শরীরকে শয়তান জিন, শয়তান দুষ্ট জিন কি করতে না পারে, আক্রমণ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা এখানে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় জিনের, অশ্লীল জিন, খারাপ জিনের দুষ্ট নজর থেকে হেফাজত করুন, আমিন। এবং আমরা যেন নিজেরাই নিজেদের দোয়াগুলি পাঠ করতে পারি, জিকির আজকার করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এবং সেই সাথে আমাদের আশেপাশে নানা রকম চক্রান্ত, যেমন আমি খ্রিস্টান মিশনের কথা বললাম, এটা একটা মাত্র পয়েন্ট, আরো অনেক সমস্যা আছে। আহলে কোরআনের একটা সমস্যা রয়েছে, খ্রিস্টান মিশনারিদের সাথে আহলে কোরআনদের ভালো মিল। খ্রিস্টান মিশনারিরা যে অভিযোগগুলি করে, আহলে কোরআনের সে অভিযোগ করে। আহলে কোরআন কারা? যারা বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, হাদিসকে তারা মানতে চায় না। যদি বলেন যে তোমার বিবাহ কিভাবে হয়েছে, বলবে যে প্রচলিত নিয়মে হয়েছে। তো প্রচলিত নিয়মে বিবাহ, এটা কি কোরআনে আছে? নাই। একজন ভাই তিনি কোরআন কেন মানতে হবে, হাদিসকে কেন মানতে হবে, হাদিস তো বাজে জিনিস, পরবর্তীতে আসছে, নাউজুবিল্লাহ, বুখারী মুসলিম সব পরবর্তীতে আসছে, এগুলি কেন আপনারা মানেন, কেন কোরআন বাদ দিয়ে মানেন, এইরকম কিছু কথাবার্তা আমার সাথে বলছিল। আমি তখন তাকে বললাম যে ভাই একটা প্রশ্নের উত্তর দেন, আমি হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানবো। কি সেটা? আপনি আমাকে কোরআন তেলাওয়াতের নিয়মটা কোরআন থেকে শিখিয়ে দেন। কোরআনে কোনটা আলিফ কোনটা বা, এটা কোরআনে বলা আছে। কোথায় টান দিবেন, কোথায় কম টান দিবেন, কোথায় গুণনা করবেন, কোথায় গুণনা করবেন না, এটাই কোরআনে লেখা আছে? আছে? নাই। এটা আরেক সমস্যা। বাংলাদেশের লাখো লাখো মানুষ এখন আহলে কোরআন হয়ে যাচ্ছে, প্রচুর সমস্যা। আপনার আমার সন্তানকে, এই যে কাল পরশু এক ম্যাডাম কি করেছে, তার ছাত্রীকে নেকাব করতে বাধ্য করেছে। বলে যে তুমি তো জঙ্গির মতো মুখটা করে আসছো, তোমাকে আমি চিনবো কিভাবে? আচ্ছা, যেই ম্যাডাম তার ছাত্রীকে 2 বছর 4 বছর পড়ানোর পরও চিনতে পারে না, আবার যে মুখটা খুলো না খুলে আমি চিনবো কিভাবে? ওই ম্যাডামের ম্যাডামগিরি করার দরকার আছে? হ্যাঁ, কণ্ঠ শুনেও সে চিনতে পারতেছে না, চিনতে পারতেছে ঠিকই, কিন্তু মুখটা সে খুলাবে। মেয়েটা কেন মুখ ঢাকছে, তার মুখটা খুলাতে হবে। আর ওরই যেই ছাত্রী খোলামেলা যাচ্ছে, 10টা মেয়ে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, লিপ টুগেদার করে বেড়াচ্ছে,
তার ক্লাস ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার চলে যাচ্ছে, হোটেলে চলে যাচ্ছে, ওই মেয়েকে নিয়ে এই ম্যাডামের কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা কাকে নিয়ে? ওই মেয়েটা বোরখা পরে, ওই মেয়েটা মুখ ঢেকে চলে, এই মেয়েটাকে এখন কি করতে হবে? এর পিছনে লাগে নাম্বার কম দেয়, মুখ না খুললে নাম্বার দিবে না। বলছে মুখ না খুললে তোমাকে চিনবো কিভাবে? 2025 সাল 26 সালে এসে কেউ যদি বলে মুখ খুলে দেখাতে হবে, বুঝতে হবে সে একটা ভণ্ড শয়তান। কি বলেন? এখন কি আঙ্গুলের ছাপ দিয়ে মানুষ চেনা যায় না? যায় কিনা? আঙ্গুলের ছাপ দিয়ে ইয়ে করা যায়। এরপর কণ্ঠ শুনলে বোঝা যায়। আমার ছাত্রী আমি 2 বছর 5 বছর পড়ালাম, আমি কণ্ঠ শুনে চিনতে পারবো না? তাকে দেখলে আমি চিনতে পারবো না? চিনতে পারবো, চিনতে পারে। কিন্তু ওই যে ইসলাম বিদ্বেষীটা ঢুকে গেছে এবং বাংলাদেশের স্কুল কলেজ সব জায়গায় আস্তে আস্তে মানুষকে ইসলাম বিমুখ করার জন্য এমন সিলেবাস প্রণয়ন করা হয়েছে, স্কুল থেকে আপনি মাস্টার্স গুলো করবেন, আপনি একটা সূরা পড়া শিখবেন না। শিখবেন ওই মক্তবে যা পড়ছে সেটাই, মাদ্রাসায় যেটা পড়ছে সেটাই, হুজুরের কাছে প্রাইভেটে যেটা পড়ছে সেটাই। কেন? বাংলাদেশের স্কুল কলেজে মুসলমান ছেলেমেয়েরা পড়ে না? পড়ে কিনা? তো তাদের কোরআন হাদিস শিখার কি অধিকার আছে না নাই? কোরআন হাদিস শেখার জন্য কি মাদ্রাসায় যেতে হবে? স্কুলে শেখার কথা ছিল না? ছিল। কিন্তু স্কুলের সিলেবাসটাকে এমন ভাবে করা হয়েছে, এই সিলেবাস পড়ার পরে আপনার ভিতরে কোরআন হাদিসের কোনো শিক্ষা ঢুকবে না। আপনি চিনবেন রবীন্দ্রনাথকে, আপনি চিনবেন বঙ্কিমকে, আপনি চিনবেন শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, আপনি চিনবেন মাইকেল মধুসূদন দত্তকে, কিন্তু আপনি চিনবেন না আবু বকরকে। আপনার সন্তান এই সেকুলার সিস্টেমে লেখাপড়া করে এই প্রচলিত শিক্ষা থেকে আপনার ছেলে শিখবে না আবু বকরকে, আপনার ছেলে জানবে না বদর যুদ্ধ কি, আপনার ছেলে জানবে না উহুদ যুদ্ধ কি। এটা কি হতে পারে? পারে না। কিন্তু এটাই হচ্ছে। এগুলোতে চতুর্মুখী আমাদের মুসলমানদের উপরে শিক্ষার দিক থেকে আমাদের কি করা হচ্ছে? ইসলাম থেকে দূরে সরে রাখা হয়েছে। খ্রিস্টান মিশনারি, এরপরে কোরআনিস্ট যারা নিজে থেকে আহলে কোরআন বলে, সব দিক থেকে আপনার আমার ইমানকে আমলকে ধ্বংস করার জন্য সব ধরনের কি করা হয়েছে? প্ল্যান করে রাখা হয়েছে। এই পদে একবার যদি পা দেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। অতএব আপনাকে আমাকে কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? সচ্চার সজাগ থাকতে হবে। আপনাকে আমাকে ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। ঈমান আমল শুধুমাত্র পারবে যাবতীয় সমস্ত এই ধরনের মুরতাদ বানানোর যত প্ল্যান পরিকল্পনা আছে সব কিছুকে বাতিল করতে পারবে আপনার আমার ঈমান পারবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।